পৃথু দেখ, নতুন মন্ত্রিসভার শপথ কিন্তু হবে খোলা আকাশের নিচে। শপথ তো সাধারণত বঙ্গভবনের দরবার হলে হয়। হ্যাঁ, তবে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র দিয়ে এই খবর দিয়েছে ডেইলি স্টার। রাষ্ট্রপতিই তো শপথ পড়াবেন মন্ত্রিপরিষদকে, তাই না? সংবিধানের 148 ধারা তো তাই বলে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আর এমপিদের শপথ? সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পিকার অথবা তার মনোনীত কেউ। কিন্তু স্পিকার তো পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার কারাবন্দী। সংবিধানের 74-এর 6 ধারা অনুযায়ী নতুন স্পিকার শপথ না নেওয়া পর্যন্ত আগের স্পিকার বহাল আছে বলে ধরে নেওয়া হয়। তার মানে আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবে। তার মানে শিরিন শারমিন চৌধুরী শপথ পড়াবেন? অফিসিয়ালি কিন্তু তিনি সেটা পারেন। আর না পারলে? গ্যাজেট প্রকাশের প্রথম 3 দিনের মধ্যে যদি স্পিকার শপথ পড়াতে না পারেন, তাহলে পরের 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ান। ও আরেকটা জিনিস মনে রাখতে হবে, এবার গণভোটে হ্যাঁ জয় পেয়েছে, অর্থাৎ সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এবং তাদেরও শপথ পড়ানো হবে। হ্যাঁ, এবারে সংসদ সদস্যদের যিনি শপথ পড়াবেন তিনি এই সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন। তার মানে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়াবেন এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বাহ, তুই তো দিন দিন বেশ জ্ঞানী হয়ে যাচ্ছিস। থ্যাংক ইউ।